আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই অ্যাকশন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান গোলাম পরোয়ারের। রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি বললেন নাহিদ ইসলাম। ইরানে হামলার নিন্দা ও প্রতিবাদ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের। মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না, শীঘ্রই অ্যাকশন শুরু হবে। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তারা অতি শীঘ্রই যেন আইনের আওতায় আসে সে ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না, কোনো কিছু বাদ থাকবে না, এদেরকে আইনের আওতায় আনবই। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। চট্টগ্রামে গোলাগুলির ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ 2 মাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে। এরপর চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর নিরাপত্তা এবং বাসায় পুলিশ প্রহরা দিয়েছেন। সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা করতে পারেনি, সেজন্য 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করছে। এ সময় তারা হেভি উইপেন্স, ভারী অস্ত্র দিয়ে গোলাগুলি করেছে। তিনি বলেন, গোলাগুলির এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছে। দলের নামে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের সোপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তার জবাব দেওয়া যায় না। আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার বিকেল 4টায় চট্টগ্রাম নগরীর জিওসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গোলাম পরোয়ার বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে জুলাইয়ের ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লবের পর এক নতুন পথ চলা শুরু করেছি। আমাদের সকলের অঙ্গীকার ছিল রাজনীতিতে সহনশীলতা এবং একে অপরকে মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা। আমাদের আমিরে জামায়াত চমৎকার একটি উদাহরণ দিয়ে বলেন, একটি সাইকেল যেমন 2 চাকা ছাড়া চলতে পারে না, তেমনি একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকারি দল এবং বিরোধী হলো 2 চাকার মতো। এই 2 চাকার মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যায়। পরোয়ার বলেন, নির্বাচনের পর আমরা দেশের বিভিন্ন জায়গায় চরম অসহিষ্ণুতা ও সহিংসতা লক্ষ্য করছি। বিশেষ করে বিজয়ীরা পরাজিতদের ওপর এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। শনিবার ইফতারের পর চুয়াডাঙ্গার জীবননগরে আমাদের নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে যে নৃশংস হামলা চালানো হয়েছে তাতে একজন শাহাদাতের পেয়ালা পান করেছেন এবং আরও অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন। তিনি বলেন, জামায়াত ইসলামী চুয়াডাঙ্গায় যে 2টি আসনে জয়ী হয়েছে সেখানে পরাজিতদের ওপর কোনো হামলা হয়নি, বরং তারা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রেখেছে। অথচ অনেক আসনে বিজয়ীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছেন। 12 মার্চ জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে, কিন্তু তার আগে যদি আমরা এই সহিংসতা বন্ধ করতে না পারি তবে যে 20 থেকে 30 হাজার তরুণের ক্ষতবিক্ষত দেহ আর জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছে তা অপূর্ণ থেকে যাবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এই সব সহিংসতা অবিলম্বে বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে পরিষদ গঠন শপথ নিতে হবে। রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যুব শক্তির প্রতি শুভেচ্ছা, তাদেরকে আরো শক্তি বাড়াতে হবে। তিনি বলেন, এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে, তারপর অন্য বিচার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে। সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ বিপন্ন করবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনৈতিক আলোচনার আহ্বান জানায় বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। বাংলাদেশ আশা করে যে দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চল জুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শীঘ্রই পুনরুদ্ধার হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো হামলার আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই। এর আগে ইরানে ন্যাক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। অনতিবিলম্বে হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে দলটি। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এ সংক্রান্ত এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, গভীর শোকের এই সময় আমরা ইরানের স্বাধীনতাকামী জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ইরানের প্রতি আক্রমণ একটি সার্বভৌম জাতির বিরুদ্ধে একটি অপ্রীতিকর আগ্রাসনের প্রতিনিধিত্ব করে এবং আরও উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করে, যার ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা আরও গভীর হয়। আমরা সকল সংশ্লিষ্ট পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার, সর্বাধিক সংযম প্রদর্শন করার এবং সংলাপে ফিরে আসার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাই। ইরানে হামলা ও দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ইরান একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি শোকাহত ইরানি জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মুসলিম উম্মার একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ইসলামী মূল্যবোধ, ন্যায় বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।